অনেকেই আমাকে একটা কথা বলে, আপু অমুকের রিভিউ দেখে একটা নাইট ক্রিম নিলাম, অমুকের ফেসে 15 দিনেই কাজ করছে, এত ফর্সা হয়ে গেছে, কিন্তু আমার 20 দিন হয়ে গেল তাও আমি তার মতো ফর্সা হলাম না। ফর্সা হয়েছি কিন্তু অনেক আস্তে আস্তে ফর্সা হচ্ছে। সেইটা কেন? অনেকেরই একটা সমস্যা থাকে, সেটা হলো সবার স্কিনে কিন্তু সব প্রোডাক্ট সেমভাবে কাজ করে না। কারোর 5 দিন আগে কাজ করে, কারোর 5 দিন পরে কাজ করে, কিন্তু কাজ সবার ফেসেই করে ভিটোলজির প্রোডাক্টগুলো, আমি যেটা মানে যতটুকু আমার দেখা মতে। সো এই যে একটা প্রবলেম যে আপু আমার ফেসে দেরিতে কাজ করে, যে কোনো হোয়াইটেনিং যে স্কিন কেয়ারের প্রসেসটা আছে এটাকে যদি আপনি আরো বেশি ফাস্ট করতে চান, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে ভিসি ইনজেকশন সিরাম। এবং এই সিরামের কিন্তু প্রচুর 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 নকল আছে। এবং এই যে সিরামটা, এটা হচ্ছে সুপার প্রিমিয়াম টাইপের একটা সিরাম। এই ভিডিওটা প্রথমেই বলে নিচ্ছি যে একটু বড় হতে যাচ্ছে, এর জন্য সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। এটার যেরকম অনেক বেশি কার্যকারিতা এবং সুপার পাওয়ারফুল একটা জিনিস। তো প্রথমেই আমি বলি, এটা আমার 2 নাম্বার সিরাম, মানে এই প্যাকেটটা আমি এটা নিয়ে আমার 2 নাম্বার। এখন বলতে পারেন যে আপু দুইটা কখন কখন ইউজ করলে, এটা আমার অলমোস্ট আরো 1 মাস আগে একটা শেষ হয়ে গেছে, আর এবার হচ্ছে আমি সেকেন্ডটা নিছি। হ্যাঁ, একটা তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল 7টা সিরাম আছে এবং প্রথম সিরামটা এখানে নাই। প্রথম সিরামটা হচ্ছে এই যে আমার এখানে, এটা আমি হচ্ছে গিয়ে গতকালকে ভাঙছি এবং গতকালকে ভেঙে রেখে দিছি। এটা আমি কিভাবে ইউজ করি আমি একটু ডিটেলস বলবো, বাকি ডিটেলস যখন তোমরা অর্ডার করবে ফুল ডিটেলস তখন পেয়ে যাবে। সো এখানে আরো কিছু জিনিস আছে, সেটা হলো এই যে দেখো এখানে একটা প্লাস্টিকের মতো এরকম একটা টিউব আছে। এই যে দেখো এগুলাকে একটা ইনজেকশন, এটা কিন্তু ডাইরেক্ট ফার্মেসি থেকে ইনজেকশন নিয়ে পুশ করা যাবে না বডিতে। এরকম ভিসি ইনজেকশন কিন্তু পুশ করে নায়িকারা ফর্সা হয়, এটা তোমরা সবাই জানো। অনেক নায়িকা আছে যারা হচ্ছে গিয়ে ভিসি ইনজেকশন ইউজ করে হচ্ছে অনেক বেশি ফর্সা হয়ে গেছে, এটা অনেকেই জানে, তুমি গুগল করেও দেখতে পারবা। সো এটা নিয়মটা হচ্ছে এই যে সিরামটা, এটা কিন্তু কাচের একটা সিরাম, এবং এই সিরামটা এটার মধ্যে ঢুকায়ে তোমাকে যেটা করতে হবে আলতো করে, ঠিক এই যে এখানে ধরতে হবে চাপ দিয়ে এবং উপরে ধরতে হবে চাপ দিয়ে, ধরে ঠাস করে ভাঙতে হবে। এটা আমি ভাঙলাম না কারণ আমার অলরেডি একটা ভাঙা আছে, এটা শেষ না হওয়া পর্যন্ত আমি এটা ভাঙতে পারবো না, বিকজ এগুলো অনেক বেশি মানে সেনসিটিভ হয়। কারণ যদি এই জিনিসটা নষ্ট হয় এটা আমার অনেক কষ্ট লাগবে, বিকজ এটা এতটাই পাওয়ারফুল। তোমরা অবাক হবে যে তোমরা যদি আমার আগের পিকচার দেখো, তোমরা বলবা যে আপু তুমি তো আগেও ফর্সা ছিল, বাট ফর্সার একটা লিমিট আছে। আমি এখন আল্লাহর রহমতে অনেক বেশি ফর্সা, আমাকে যারা সামনাসামনি দেখছে তারা বলতে পারবে যে আমি কতটুকু ফর্সা। আলহামদুলিল্লাহ, নিজের প্রশংসা তো করতে হয় না। সো যেটাই হোক, এইটার মধ্যে এভাবে ভাঙতে হবে, ভেঙে যেটা করতে হবে যে নিচের যে পার্টটা সেটা ফালাই দিতে হবে, ঠিক আছে? কারণ ওখানে কাঁচ ভাঙা থাকবে, ওটা কোনোভাবেই কিন্তু দেওয়া যাবে না, আমি বেবিদের হাত থেকে দূরে রাখবা। এইটা হচ্ছে তোমার এটার মধ্যে দিয়ে সুন্দর করে ক্রিমের মধ্যে ইয়া করতে হবে, মানে ক্রিমের মধ্যে দিতে হবে। যেমন ধরো এই যে আমাদের গ্লাস স্কিন ক্রিমটা যেটা আমি ইউজ করি, নাইট ক্রিমটা, এই ক্রিমের মধ্যে তুমি এটা ইউজ করবা। ডাইরেক্ট ফেসে না ইউজ করাটাই ভালো, বিকজ এটা অনেক পাওয়ারফুল একটা এজেন্ট আমি বলবো। আর যাদের অনেক বেশি জেদি কালো দাগ প্লাস স্ট্রেচ মার্ক, এখন আসি স্ট্রেচ মার্কের কথায়। আমার বেবি হয়েছে কিছুদিন আগে, কিছুদিন না 6 মাস হয়ে গেছে বেবি হয়েছে। প্রথমের দিকে প্রচুর পরিমাণে স্ট্রেচ মার্ক ছিল, মানে মনে হইতো কি যে শরীরের উপরের অংশটা কত সুন্দর, এবং স্ট্রেচ মার্কের কারণে আমার পেটটা আমার একদমই ভালো লাগতো না, মানে খারাপ লাগতো, কষ্ট লাগতো। এই সিরামটা ডাইরেক্ট আমার মানে বেলিতে অ্যাপ্লাই করা শুরু করছি স্ট্রেচ মার্কের ওপরে, অল আর গন, ঠিক আছে? মানে তুমি অবাক হয়ে যাবা, মানে এত ফাস্ট গেছে। যখনই যেটা জেদি কালো দাগ থাকবে, হ্যাঁ জেদি, ধরো তুমি অনেক বেশি ডার্ক স্কিনের, হ্যাঁ ডার্ক স্কিনের, তুমি যদি চাও তুমি এটা ফেসে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। বাট একদম যদি অ্যাকনে প্রন স্কিন, আফসাল্লাহ পড়ে গেছিল, একদম অ্যাকনে প্রন স্কিন হয় তাহলে কিন্তু এটা ইউজ করা যাবে না। হ্যাঁ, সো এইটা ডাইরেক্ট ফেসে অ্যাপ্লাই করতে পারবা, স্ট্রেচ মার্কের উপরে অ্যাপ্লাই করতে পারবা, অ্যান্ড এটার রেজাল্ট দেখে অবাক হয়ে যাবে, ট্রাস্ট মি।